প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব ইসলামের ইতিহাসের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধ সম্পর্কে। এটি ছিল কেবল একটি যুদ্ধ নয়, বরং হক আর বাতিলের মাঝে এক মহাসম্মুখ সমর। পটভূমি: বদরের যুদ্ধ সংগঠিত হয় হিজরতের দ্বিতীয় বর্ষে 17ই রমাজান। মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তাদের ছিল না উন্নত অস্ত্র, না কোনো বড় বাহিনী। অন্যদিকে কুরাইশ কাফিরদের ছিল 1000 সৈন্য, যুদ্ধের জন্য সজ্জিত। যুদ্ধ শুরু। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বদরের প্রান্তরে অবস্থান নেন। তিনি তার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করেন, হে আল্লাহ, যদি আজ এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তবে এই জামিনে আর কেউ তোমার নাম নিবে না। এই দোয়া ছিল হৃদয় বিদারক। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা মুসলিমদের সাহায্য পাঠান। অলৌকিক সহায়তা। কুরআনে আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন একের পর এক। সূরা আনফাল 9। যুদ্ধ শুরু হয়। একে একে সাহাবীগণ আত্মত্যাগে অগ্রসর হন। হামজা রাদিয়াল্লাহ, আলী রাদিয়াল্লাহ, উবায়দা রাদিয়াল্লাহ প্রমুখ বীরত্বের নজির রাখেন। অন্যদিকে কুরাইশদের প্রধান নেতারা একে একে নিহত হতে থাকে। বিজয়। অবশেষে মুসলিমরা বিজয় লাভ করেন। 70 জন কাফির নিহত হয় এবং 70 জন বন্দী হন। এই বিজয় শুধু একটি যুদ্ধ জয় ছিল না, বরং এটি প্রমাণ করল আল্লাহর অপর যে ভরসা করে সে কখনো একা থাকে না। শিক্ষা। ভাই ও বোনেরা, বদরের যুদ্ধ আমাদের শেখায় সংখ্যা নয়, ঈমানই আসল শক্তি। আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর একতা মানুষকে বিজয় এনে দেয়। আমাদের উচিত বদরের সাহাবীদের মতো আল্লাহর পথে দৃঢ় থাকা।